দুই বান্ধবীর মিষ্টি সম্পর্ক। জেসি ও রেশমি তারা দুই বান্ধবী, বলতে গেলে তারা জানে জিগার। তারা যেখানে যায় একসাথে যায়, এমনকি তারা এক বিছানায় থাকে। জেসি রেশমিদের বাসায় সোফায় বসে আছে, মোবাইলে ফোন আসে। জেসি বলল, হ্যালো বাবা, কি ব্যাপার বলো। আফজাল বলল, তোকে দেখি না অনেকদিন হলো, বাসায় আয়। জেসি বলল, বাবা আমি তো ভালোই আছি, আর তাছাড়া আমি তো ছোট না, আমার তোমার ভয় লাগবে। আফজাল বলল, বুঝলাম, তারপরও আমি তো তোর বাবা। জেসি বলল, বাবা দেখি দু একদিনের মধ্যে আমি বাসায় আসতে পারি কিনা। রিমি ফোন রেখে দেয়। তার মাঝে রেশমি এসে বলে, কিরে কার সাথে কথা বললি? জেসি বলল, বাবার সাথে। রেশমি বলল, কি কথা হলো বল আমায়। জেসি বলল, বাবা বলেছে আমি নাকি বাসায় যেতাম। রেশমি বলল, তুই কি বলেছিস? আমি বলেছি আমি তো এখানে ভালোই আছি। রেশমি বলল, তাহলে চল রুমে চল। জেসি বলল, রুমে কেন? রেশমি বলল, চল না, রুমে গেলেই বলবো। দুজনেই রুমে গেল এবং তারা বিছানায় শুয়ে পড়লো এবং তারা দুজনে এমন ভাবে জড়িয়ে ধরে রোমান্স করছে যেন তারা দুজন স্বামী স্ত্রী। রেশমির মা জেসমিন রুমে প্রবেশ করতেই তারা দুজন চমকে উঠে বিছানায় বসে পড়লো। জেসমিন বলে, কি ব্যাপার, তোরা নাস্তা না করে বিছানায় কি করছিস? রেশমি বলল, মা তুমি যাও, আমরা আসছি। জেসমিন বলল, দেরি করবি না, তাড়াতাড়ি আয়, আমি তোদের নাস্তা নিয়ে বসে থাকতে পারবো না, বলে রাখলাম। জেসমিন চলে গেল। তারা এবার দুজন লিপ কিস করতে শুরু করলো। একটু পর মা ডাক দিলেই দুজনে চমকে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। জেসমিন টেবিলে নাস্তা সাজিয়েছে। জেসি ও মিম তারা দুজন এসে চেয়ারে বসে নাস্তা খাচ্ছে আর একে অপরের পা দিয়ে পায়ে ঘষতে থাকে। মা জেসমিন তাদেরকে বলে, কিরে পা ঘষছিস কেন? রেশমি বলল, মা আমার পায়ে চুলকাচ্ছে তাই। জেসি বলল, আমারও চুলকাচ্ছে। জেসমিন বলল, কি সব বলিস তোরা, তোদের চুলকানি হয়েছে? আগে খেয়ে নে, আমার কাছে চুলকানির মলম আছে, তোরা লাগিয়ে নিস। জেসমিন চলে গেল। তারা দুজন নাস্তায় মুখ নিয়ে একে অপরকে খাইয়ে দিচ্ছে মুখে মুখে। পরের দিন সকালবেলা জেসমিন সোফায় বসে মেয়ে মিমকে ডাকে। তারা দুজন আসে এবং বলে, জেসমিন বলল, শোন বিকেলে বাসায় মেহমান আসবে, কোথাও যাবে না, আর ভালো করে সেজে গুজে থাকবে। রেশমি বলল, মেহমান আসবে ঠিক আছে, তার মধ্যে আমাকে কেন সেজে গুজে থাকতে হবে, বুঝলাম না। জেসমিন বলল, যা বলেছি লক্ষ্মী মেয়ের মতো শুনবি। জেসি বলল, বিকেলে কি আমরা বাইরে বেড়াতে যাব তাই না আন্টি? জেসমিন বলল, সেটা বিকেল হোক, তারপরে দেখা যাবে। রেশমি বলল, মা তুমি জানো আমার সাজতে ভালো লাগে না। জেসমিন বলল, রিমি মিমকে সাজিয়ে রাখার দায়িত্বটা তোমার। জেসি বলল, ঠিক আছে আন্টি, মিমকে আমি সাজিয়ে রাখবো, চল। রেশমি বলল, তুমিও না বেশি কথা বলো। জেসমিন বলল, মেহমানের সামনে যেন আমি অপমানিত না হয়, কথাটা মনে রাখবে। আলমারিতে শাড়ি তোলা আছে, ওই শাড়িটা পরাবে, যে আজ দেখবো শাড়িতে তোমাকে কেমন লাগে। রেশমি বলল, এতে দেখার কি আছে, চলো। তারা চলে গেল। বিকেলবেলা সোফায় বসে আছে দুজন ছেলে, তারা কোণে দেখতে এসেছে। সাথে জেসমিন বসে আছে এবং বলে, কই রে জেসি, রেশমিকে নিয়ে আয় তো। জেসি রেশমিকে নিয়ে এসে সোফায় বসিয়ে দিয়ে বলে, জেসি বলে, এই হচ্ছে আমাদের রেশমি। কামাল ও রাশেদ রেশমির দিকে তাকিয়ে দেখে বলে, জেসমিন বলল, বাবা মিম আমার একমাত্র মেয়ে। রাশেদ বলল, মেয়ে আমার পছন্দ, আমার বাবা মাকে পাঠাবো বিয়ের পাকা কথা বলতে। রেশমি বলল, বিয়ের পাকা কথা মানে? আমি বিয়ে করব না। কামাল বলল, আন্টি আপনার মেয়ে এসব কি বলছে? জেসমিন বলল, ওসব নিয়ে তুমি চিন্তা করো না, বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। রেশমি বলল, মা আমি বিয়ে করব না, রিমি চল রুমে। এবার রুমে চলে গেল আর কামাল রাশেদ তারা অবাক এবং বলল, রাশেদ বলল, আপনার মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। জেসমিন বলল, কেন? কামাল বলল, আপনার মেয়ের সাথে কারোর সাথে সম্পর্ক আছে, এই চল। তারা দুজন বাহিরে চলে গেল। রেশমি জেসি তারা দুজন খাটের উপরে পা তুলে বসে আছে আর বলছে। রেশমি বলল, এখন কি হবে, আমি তোকে ছাড়া বিয়ে করতে পারবো না। জেসি বলল, আমি যে তোকে ছাড়া থাকতে পারবো না। রেশমি বলল, চল আমরা পালিয়ে বিয়ে করে ফেলি। জেসি বলল, তা সম্ভব নয়, কারণ কাজী বর ছাড়া বিয়ে পড়াবে না। রেশমি বলল, তাহলে উপায়? আমি কিন্তু তোকে ছাড়া বাঁচতে পারবো না। তারা দুজন রোমান্স করতে থাকে। এরই মাঝে জেসমিন এসে তাদের এই অবস্থা দেখে রেগে তাদের থাপ্পড় দেয়। জেসমিন বলে, আজকের মধ্যে তুমি তোমাদের বাসায় চলে যাবে, আমি যেন তোমায় না দেখি। জেসমিন চলে যায়। জেসমিন বাহিরে যেতেই দরজা খোলা দেখে রেশমি ও জেসি তারা দুজনেই শুয়ে আছে। জেসমিন বাহিরে যেতেই দরজা খুলতেই দেখে রেশমি ও জেসি তারা দুজনেই শুয়ে আছে ফ্লোরে। জেসমিন বলল, কি ব্যাপার, তোরা নিচে শুয়ে আছিস কেন, ওঠ। তাদের নাড়া দিতে আলাদা হয়ে যায়। জেসমিন বুঝতে পারে তারা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। জেসমিন কান্নায় ভেঙে পড়ে। সম্মানিত দর্শক, সম্পর্ক ভালো কিন্তু অনৈতিক সম্পর্ক বিপদ ঘটায়। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটি রচনা ও পরিচালনায় আয়ুব মাহমুদ টেম্পু, প্রযোজনায় FA নয়ন চৌধুরী।